উপোস করে আমি দিওয়ালির দিন সকালে রেডি হয়ে চলে গেছিলাম ইনস্টিটিউটে। সেখানে দিওয়ালি সেলিব্রেশন ছিল। তারপরে বাড়ি ফিরে একটা হালকা চুড়িদার পরে নিয়েছিলাম। এই চুড়িদারটা আমি দুর্গাপুজোর সময় কিনেছি, কিন্তু তখন পরা হয়নি। তারপরে রেডি হয়ে চলে গেছিলাম পাড়ার ফাংশন দেখতে। আমার শ্বশুরবাড়ি পাড়াতে কালী পুজোর পরদিন থেকে দুদিন টানা ফাংশন চলে, তাই ওখানেই গেছিলাম সবাই মিলে ফাংশনটাকে উপভোগ করতে। আর সেখানে সব থেকে কিউট গেস্ট ছিল এই বাচ্চা মেয়েটি। তারপরে চলে গেছিলাম আমি আর আমার হাজব্যান্ড ঠাকুর দেখতে। ফেরার পথে রাতের ডিনারের জন্য আমরা নিয়েছিলাম তড়কা নিয়ে বাড়ি ফিরে আমি অনেকগুলো বোম ফাটিয়েছি। আমার শব্দবাজি খুব একটা ভালো লাগে না বলে চরকি তুবড়ি এই সবই ফাটিয়েছি। তারপরে আবার ফাংশনে এসে অনেক ছোট ছোট বাচ্চাদের ডান্স পারফরমেন্স দেখে আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেছে। এই ছোট ছোট বাচ্চাগুলো এত সুন্দর ডান্স করেছে, আর এদের এক্সপ্রেশন এতটাই সুন্দর, এসব দেখে সত্যি সত্যি নিজের পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছিল। আর সেদিন ফাংশন দেখতে আমার মা দিদি সকলেই এসেছিল। আর এখানে ফ্রেমে তোমরা যাদের দেখতে পাচ্ছ, এনারা সবাই আমার কাকি শাশুড়ি, মানে কাকি শাশুড়ি কম আমার মা। এরা সকলে আমাদের সাথে এত ফ্র্যাঙ্ক আমার সাথে, মানে সেটা বলার বাইরে। সব থেকে আমার ভালো লেগেছে এই অন্ধ দাদাটার গান। আর এই গান নাচ এই সবের পাশাপাশি অনেক মজার খেলাও ছিল সেদিন, যদিও আমি একটা প্রাইজও পাইনি। তারপর রাতে আমরা সবাই মিলে অনেক নাচানাচি করেছি, অনেকক্ষণ ধরে নাচানাচি করেছি। আর যেহেতু মনে ছিল যে কালকেই মায়ের বিসর্জন, তাই আমরা মজা করাতে, ডান্স করাতে কোনো ক্লান্তি রাখিনি। আমরা সবাই মিলে পাড়ার যা, কাকি শাশুড়ি সবাই মিলে আমরা অনেক মজা করেছি। আর এটা আমার বিয়ের পরে যেহেতু প্রথম পুজো, আমার মনেই হয়নি যে আমি নতুন কোনো পাড়াতে আছি। সবাই আমাকে এতটা আপন করে নিয়েছে যে আমার একদম পর মনে হয়নি। আর আমার শ্বশুরবাড়ি পাড়ায় যে ভূতের থিমটা করেছিল, সেই ভূতরা যখন পারফরমেন্স করে চলে গেছে রাতে, সেই জায়গাটা আমরা পাড়ার সব মহিলারা নিয়েছিলাম। যাই হোক, এবছরের কালী পুজোটা আমার খুব স্পেশাল আর খুব ভালো কেটেছে। এই পুজোটা আমার সারা বছর মনে থাকবে। এবছরে মায়ের বিদায় বেলার সময় চলে এসেছে। মা যেন ভালো